ইরানের সঙ্গে টানা ১২ দিনের ভয়াবহ সংঘাতের পর ইসরায়েল এখন গুরুতর অস্ত্র সংকটে পড়েছে, এমনটাই দাবি করেছে মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজ। খবরে বলা হয়েছে, মার্কিন প্রশাসনের ৩ জন জ্যেষ্ঠ কর্মকর্তা, যাদের মধ্যে ২ জন নাম প্রকাশ না করার শর্তে কথা বলেছেন, জানিয়েছেন ইসরায়েল এখন গোলাবারুদ ও উচ্চ ক্ষমতাসম্পন্ন অস্ত্রের ঘাটতির মুখে রয়েছে। বিশেষ করে বিমান হামলায় ব্যবহৃত নির্ভুল গাইডেড বোমা ও ক্ষেপণাস্ত্র প্রতিরোধকারী ইন্টারসেপ্টর, এই ২ সামরিক উপকরণের ঘাটতি চরম আকার ধারণ করেছে। এই তথ্য এমন এক সময় সামনে এসেছে যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইরান ইসরায়েলের মধ্যে এক ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। তবে ২ দেশই একাধিকবার এই যুদ্ধবিরতি ভঙ্গ করার চেষ্টা করেছে, ফলে পরিস্থিতি রীতিমতো উত্তপ্ত। ইসরায়েলি সামরিক বাহিনী এখন পর্যন্ত এই অস্ত্র সংকট নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি। তবে প্রতিরক্ষা বিশ্লেষকরা মনে করছেন, যুদ্ধ যত দীর্ঘায়িত হয়েছে ততই ইসরায়েলের মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা ও গোলাবারুদ ব্যবহারের হার আশঙ্কাজনকভাবে বেড়েছে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র প্রতি বছর ইসরায়েলকে প্রায় $৪ বিলিয়ন সামরিক সহায়তা দিয়ে থাকে। এর মধ্যে রয়েছে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়ন, গোলাবারুদ সরবরাহ এবং গোয়েন্দা সহায়তা। ১৩ জন ইসরায়েলের পক্ষ থেকে ইরানে চালানো একতরফা সামরিক অভিযানের পর ইরান পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যা প্রতিরোধ করতে যুক্তরাষ্ট্র সরাসরি সহায়তা করে। মার্কিন নৌবাহিনীর রণতরী থেকে SM-3 এবং SM-6 মিসাইল ইন্টারসেপ্টরের মাধ্যমে ইরানি হামলা ঠেকানো হয়। এই যুদ্ধের ফলে শুধু মানবিক ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি নয়, ইসরায়েলের অস্ত্রভাণ্ডারেও এক গভীর সংকট তৈরি হয়েছে, যা দেশটির ভবিষ্যৎ প্রতিরক্ষা কৌশলের জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।